হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসলাম রকমারি পাকের ঘর থেকে নতুন একটি রেসিপি নিয়ে। আশা করি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটু ধৈর্য সহকারে দেখতে থাকুন। রেসিপিটি শুরু করছি। কি কি উপকরণগুলি লাগবে আমার সেগুলি আগে আপনাদেরকে দেখাই দিচ্ছি। একবার রান্না করে খেয়ে দেখবেন আমি যেভাবে করছি, খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আজকে বিফ কালিয়া রান্না করব। সেটার জন্য আমি প্রেশার কুকারে করব। তো প্রেশার কুকারটা আগে যে নিয়ে নিচ্ছি। প্রেশার কুকার এখানে 1 কেজি বিফ আমি দিয়ে দিলাম। এটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর এটার জন্য 1 কাপ পেঁয়াজ নিয়েছি। অল্প একটু পেঁয়াজ আমি বেরেস্তার জন্য রেখে দিয়েছি, 1/4 কাপের মতো হবে। আর বাকি পেঁয়াজটা যেখানে দিয়ে দিচ্ছি। যত মশলা আছে সব মশলা আমি এই মাংসর সাথে একসাথে দিয়ে দিব। খুব সহজভাবেই রান্না করতে পারবেন এটা। অনেকেই মনে করে যে অনেক না জানি কত ঝামেলার বা কত সময় লাগবে, কত কষ্টের। প্রেশার কুকারে রান্না করে দেখবেন আপনার মোটেও সময় লাগবে না। আধা ঘন্টার মধ্যে আপনি খেয়ে নিতে পারবেন সম্পূর্ণ সময় নিয়ে। তারপর 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিছি, 1 টেবিল চামচ করে, বরং একটু বেশিই হবে, একটু বেশি মশলা দিলেই ভালো লাগে খেতে। তারপর সামান্য একটু হলুদ, যাতে সমান করে 1 চামচের সমান হবে এতটুকু হলুদ দিয়ে দিচ্ছি। যেহেতু কালিয়া এটার ভিতরে বেশি হলুদ লাগবে না। একটু মরিচ গুঁড়া বেশি দিয়েছি, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এখানে কাঁচামরিচও সিদ্ধ দিব। মরিচ গুঁড়াটা একটু বেশি হলে ভালো হয় খেতে। তারপর ধনে গুঁড়া, গরম মশলার গুঁড়া, জয়ফল, জয়তিরি এগুলা দিয়ে যেটা মশলা বানিয়ে থাকি সেই মশলাটা, কালো গোলমরিচ গুঁড়া, যত মশলা আছে সব একসাথে দিয়ে দেবো এখানে। এই যে ধনে গুঁড়াও দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ। তারপর জিরা গুঁড়া দিয়ে দিব, জিরা গুঁড়া দিচ্ছি। আর আমি যে মশলাটা বানিয়ে থাকি সেই মশলাটা দিব। এখানে আমি আধা চা চামচ গোলমরিচ গুঁড়া দিয়েছি কালোটা। আর আমি এখানে আস্ত গোলমরিচও দিব। আর এই যে গরম মশলার গুঁড়াটাই যে দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু জয়ফল, জয়তিরি সব কিছুই এখানে করা আছে। এটা দিয়ে কিন্তু আপনি চাইলে বিরিয়ানিও রান্না করতে পারবেন। এই মশলাটা আমি বাসায় বানিয়ে থাকি। বাজারের মশলার চেয়ে কিন্তু এই মশলাটা ফ্লেভার বেশি থাকে। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো তেল। আমি কিন্তু তেল একটু কমই খাই। বেশি তেল হলেই যে মজা লাগবে এমন কোনো কথা না। স্বাস্থ্য দিক চিন্তা ভাবনা করেই কিন্তু তেলটা একটু কম দিয়ে থাকি। তারপরে এখানে আমি 1/4 কাপ তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন, সেটা আপনাদের ইচ্ছা। 3টা তেজপাতা দিয়ে দিচ্ছি, 3 পিস দারচিনি দিয়ে দিব, 4 থেকে 5টা এলাচ আমি একটু মুখটা ফাটিয়ে দিচ্ছি। একটু ফাটিয়ে দিলে ভালো হয়, ফ্লেভারটা ভালো করে বের হয়। তারপর গোলমরিচ গুঁড়া আর লবঙ্গ একসাথে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। সব মশলা যে দেওয়া হয়ে গিয়েছে, এখন ভালো করে এটাকে মাখিয়ে নেবেন। এই মাখানো হয়ে গেলে আর কোনো ঝামেলাই নাই। শুধু ঢাকনাটা আটকিয়ে দিয়ে দিবেন। 4 থেকে 5টা সিটি উঠলেই হয়ে যাবে, এর বেশি আর লাগবে না। আর কালিয়াটা কিন্তু কষা কষাই হয়ে থাকে, একদম বোনা বোনা হয়ে থাকে। আপনি চাইলে কিন্তু এখানে কিছু 5-6 পিস আলুও দিতে পারেন, তবে আলুটা তেলে ভেজে নেবেন। আগে যখন বেরেস্তা করবেন তখন তেলে ভেজে নেবেন। তবে আমি আর আলু দেইনি, ভাবলাম যে আজকে আলু ছাড়াই আপনাদের সাথে শেয়ার করি। আর খুব সহজভাবে আপনাদের দেখাচ্ছি। আশা করি আপনাদের উপকারে আসবে। আপনাদের উপকারে আসলেই বা ভালো লাগলেই ওইটাই আমার সার্থক। তারপর এটাকে আমি ছিটি উঠিয়ে নিয়েছি। আর এই যে বেরেস্তাটা করে নিচ্ছি। বেরেস্তাটা করে নিয়ে আমি এই কড়াইতেই মাংসটা ঢেলে দিব। ঢেলে দিয়ে বেরেস্তা দিব, যাতে আপনারা সহজভাবে দেখতে পারেন। এই যে দেখেন আমার মাংসটা কিন্তু হয়ে গিয়েছে, কালিয়াটা কিন্তু হয়ে গিয়েছে। দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে কালারটা। খেতে খুবই মজার হয়েছিল। তাই রেসিপিটি ফলো করে খুব সহজভাবে বাসায় বানিয়ে খাবেন। আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে কিছু বেরেস্তা আমি দিয়ে দিচ্ছি, আর অল্প একটু বেরেস্তা রেখে দিলাম ডেকোরেশনের জন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আমার পাশেই থাকবেন আশা করি। আর যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। আমার জন্য দোয়া করবেন, আমি যাতে আপনাদেরকে আরও ভালো ভালো রেসিপি উপহার দিতে পারি। আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবার জন্য শুভকামনা রইল। এই যে দেখেন
আমি বেরেস্তা দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। আর এখানে কাঁচামরিচ সেদ্ধ দিয়ে দিবেন। কাঁচামরিচটা দিলে কিন্তু কাঁচামরিচ ফ্লেভারটা ভালো লাগে মাংসের ভিতরে। তাই এই যে হয়ে গিয়েছে, এটা কিন্তু আমি আর ঝোল কমাবো না, এটা কিন্তু ঠান্ডা হলে ঝোল আরও কমে যাবে। এই যে এখন আমি বাড়িতে তুলে নিচ্ছি। এই যে দেখেন এরকম হয়ে গিয়েছে, মাখা মাখা কিন্তু হয়ে গিয়েছে। এটা দিয়ে ভাত, চাউলের রুটি, আটার রুটি জেলেই বলেন না কেন, সবটাই খেতে কিন্তু খুবই খুবই মজার হবে। একবার হলেও খেয়ে দেখবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ঘুরে আসবেন, ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করি। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন।